প্রোগ্রামটাকে কেউ যদি মনে করে বাধা দিয়ে বন্ধ করে দেবো, রুখে দেবো, তাহলে অশান্তি ঝামেলা বাড়বে না কমবে? তারা বাড়ালো না, যারা রুকার চেষ্টা করবে তারা অশান্তি আরো বাড়িয়ে দিল। তার কারণ তাহলে ফুরফুরা দরবার শরীফে একটাও জেকেরের মজলিস, একটাও অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম শান্তির সাথে হবে বলে মনে হয়? মাথা খারাপ হওয়ার হয়েছে তার একটা কারণ আছে। কি কারণ? যে মুফতি সাহেব এবং তিনাদের ওলামা হযরতগণ যদি ফুরফুরা শরীফে যান, আপনাদের বলে যায়, ভেতরের একটি খবর আপনাদের বলে যায় যে যদি মুফতি সাহেব এবং ওলামা হযরতরা যদি যায়, এই যাওয়াতে ফুরফুরা শরীফের অধিকাংশ পীর সাহেব পীরজাদারা তিনারা মুফতি সাহেবদের মেনে নেবে। এটা আবার অনেকের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই শুনেছেন সামনে 12 তারিখ, কিছু খবর পেয়েছে? মনে হচ্ছে খবর পাননি মনে, নাকি? সামনে 12 তারিখ, 12ই জানুয়ারি, আমার ফুরফুরা দরবার শরীফে আমার ভাই, তিনি মুফতি সাহেব এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সকলকে দাওয়াত দিয়েছে জেকেরের মজলিসে। তার সাথে সাথে ফুরফুরা দরবার শরীফে আমার একটা ফাউন্ডেশন আছে, যার নাম হচ্ছে ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের হেড অফিসে আমিও এনাদের প্রত্যেককে দাওয়াত দিয়েছি যে আজকে বলুন ফুরফুরা দরবার শরীফে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত এনারা যদি যায়, যে এই যাওয়াকে কেন্দ্র করে কেউ যদি বাধা সৃষ্টি করে, কাজটা কি ঠিক করবে না ভুল করবে? ভুল করবে না? ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, সেখানে প্রত্যেক ধর্মের মানুষরা যায়, কি যায় না? প্রত্যেক ধর্মের মানুষরা যান, সেখানে গিয়ে দোয়া নেন, মুজাদ্দিদুজ্জামান 5 হুজুরের কাছে দোয়া নেন। প্রত্যেক ধর্মের যেমন মানুষ যান, আবার পাশাপাশি বিভিন্ন মতপথের মানুষ তিনারাও যায়। দাদা হুজুর পীর কেবলার জামানায় গিয়েছিলেন এবং 5 হুজুরের জামানায় তিনারাও গিয়েছিলেন, এবং অন্যান্য মতপথের মানুষরা গিয়ে বসে কত কথা আলোচনা তিনারাও করেছেন। আর আজও অনেকে যাচ্ছেন যে ফুরফুরা দরবার শরীফে অনেক জলসা মাহফিল হয়, জেকেরের মজলিস হয়, অনেক অনুষ্ঠান হয়। যদি আজকে আমাদের এই প্রোগ্রামটাকে কেউ যদি মনে করে বাধা দিয়ে বন্ধ করে দেবো, রুখে দেবো, তাহলে অশান্তি ঝামেলা বাড়বে না কমবে? তারা বাড়ালো না, যারা রুকার চেষ্টা করবে তারা অশান্তি আরো বাড়িয়ে দিল। তার কারণ তাহলে ফুরফুরা দরবার শরীফে একটাও জেকেরের মজলিস, একটাও অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম শান্তির সাথে হবে বলে মনে হয়? কি মনে হবে? কি তাহলে আপনাকে কেউ যদি বাধা দেয়, আপনি তো তখন বাধা দেবেন? এটা তো নিয়ম তো, নাকি? আপনিও বাধা দেবেন না? আমার প্রোগ্রাম করার সময় উনি বাধা দিয়েছিল, আর আমিও ওনার প্রোগ্রাম যখন হচ্ছে আমিও বাধা দেবো, তাহলে ঝামেলাটা বাড়লো না কমলো? বেড়ে গেল। যে তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি যে অবশ্যই 12ই জানুয়ারি মুফতি সাহেব তিনার ওলামা হযরতগণেরা যাবে। অনেক মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের মুরিদ ভক্তবিন্দু আপনারা অনেকে যাবেন। যে আপনারা সেখানে যাবেন দোয়া নিতে। কি মারামারি করার চিন্তা ভাবনা আছে? কি মারামারি করার চিন্তা ভাবনা নেই। দোয়া নিতে যাবেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, 5 হুজুরের মাজার জিয়ারত করবেন, দোয়া নেবেন, সেখানে জিয়ারত করবেন। আরও আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলেন, ফুরফুরা শরীফের মসজিদে গিয়ে আপনি নামাজও পড়লেন, নামাজ আদায় করলেন, এবং সেখানে গিয়ে জেকেরের মজলিস আপনি হাজির হলেন, তাই তো নাকি? জেকেরের মজলিসে গিয়ে বসলেন। এটাই তো আমাদের উদ্দেশ্য। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে কি? উদ্দেশ্য নেই। কিন্তু আপনাদের জানাই, যাদের মাথা খারাপ হওয়ার হয়েছে তার একটা কারণ আছে। কি কারণ? যে মুফতি সাহেব এবং তিনাদের ওলামা হযরতগণ যদি ফুরফুরা শরীফে যান, আপনাদের বলে যায়, ভেতরের একটি খবর আপনাদের বলে যায় যে যদি মুফতি সাহেব এবং ওলামা হযরতরা যদি যায়, এই যাওয়াতে ফুরফুরা শরীফের
অধিকাংশ পীর সাহেব পীরজাদারা তিনারা মুফতি সাহেবদের মেনে নেবে, এটা আবার অনেকের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আসল রহস্যটা কোথাও বুঝতে পারছে? তিনারা যদি যায়, অনেক ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ চাচা যান, আমার পীরজাদা ভাইয়েরা তেনারাও চায় যে আমরা তাহলে সকলে, তিনিও যখন এসেছেন, আমারও যখন, আপনার ভাইয়েরা যখন খাদিজায় গেছে, এই যে একটা আসা যাওয়া, কি মনে হয় সকলে আস্তে আস্তে মিটে যাবে? না মিটে যাবে, এটা কিন্তু অনেকে কিন্তু চাইছে না। আর এই আমে দুধে মিশে গেলে গড়াগড়ি খাইকে চিন্তা করুন। মুসল শরীফে আপনারা যদি 12 তারিখে আপনারা যাবেন, কম বেশি অনেকে যাবেন, নিয়ত করেছেন 12 তারিখে, যে ওখানে আপনারা কি হুজুরদের মেহমান হিসাবে যাচ্ছেন না? কি মনে হয় যে দাদা হুজুর পীর কেবলা মুরিদ হিসাবে, ঠিক না ভুল? মেহমান হিসাবে আপনারা ওখানে যাবেন, যে আর মেহমানদের আপনার খেদমত, মেহমানদের যেভাবে সম্মান দিতে হয়, সেই সম্মান সেই খেদমত অবশ্যই আপনারা ফুরফুরা দরবার শরীফে গিয়ে আপনারা অবশ্যই পাবেন। আপনারা গুজবে কান আপনারা দেবেন না। অনেক রকম কথা সোশ্যাল মিডিয়ায় শুনছেন, দেখছেন, বক্তব্য, গুজবে কান আপনারা দেবেন না। অনেক রকম বক্তব্য, অনেক রকম কথা, অনেক রকম চেষ্টা চালাচ্ছে, যে কিন্তু আপনাদের জানাই, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে থাকলে ইনশাল্লাহ আল্লাহর মাদাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি রাস্তাতে যাবেন, ফুরফুরা শরীফে ঢুকবেন, গাড়ি পার্কিং করলেন, বিভিন্ন রকমের লোকজন থাকে, থাকে না? যারা দেখবেন পায়ের ওপরে পা দিয়ে, কি পায়ের ওপরে পা দিয়ে কি করতে চায়? ঝামেলা করতে চায় না? কিছু ব্যক্তি আছে না, কিছু ব্যক্তি আছে। আপনারা গাড়ি পার্কিং করলেন, ফুরফুরা দরবার শরীফে পার্কিং করলেন, উজল পুকুর ধারে, কি ধনপোতা বলে একটি জায়গা আছে, দাদা হুজুর যেখানে ইবাদত করতেন, সেখানে ফাঁকা মাঠ বা রাস্তার ধারে আপনারা গাড়ি পার্কিং করে আপনারা দাদা হুজুরের মাজার জিয়ারত করলেন। যে কেউ কোনো রকম আপনারা ঝামেলার মধ্যে জড়াবেন না, অনেকে চেষ্টা করবে, কিন্তু আপনাদের জানাই ওই প্রোগ্রামটা 12 তারিখে ইনশাল্লাহ আল্লাহ কারে সাকসেসফুল হবে। আর এই সাকসেসফুল হওয়াতে মনে রাখবেন যে আমে দুধে মিশে যাবে 12 তারিখে। আর আঁটি হচ্ছে, আঁটি কি 12 তারিখের পরেই কিন্তু দেখা যাবে। অনেক রকম প্ল্যান, অনেক রকম চেষ্টা চালাচ্ছে। আমি মাইকে আপনার প্রকাশ্য বলবো না, যে আজও তারা চেষ্টা চালাচ্ছে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যে যতই চেষ্টা করুক পায়ে পা দিয়ে ঝামেলা করার, আপনারা কি তাদের থেকে এড়িয়ে যাবেন। অনেক অনেক রকম দেখা যাচ্ছে, কথাও বলতে পারে। রাস্তাতে আপনি হেঁটে যাচ্ছেন, একজন একটা কথা বললো আওয়াজ দিয়ে, কি আপনি সেই কথাটাকে ধরবেন কি? যে